সরকারি জমিতে রয়েছে মন্দির। সেই মন্দিরের চারপাশে প্রাচীর করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের বিবাদ। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আশিখর ফাঁড়ি অন্তর্গত পূর্ব চয়নপাড়া এলাকায়। জাবরা ভালো হবে তার জন্য কালীবাড়িতে রাস্তা দেবো, তা দেবো না তো। আমাদের রাস্তাটা চাই, ফায়ার এমার্জেন্সি, অ্যাম্বুলেন্স এমার্জেন্সি, সমস্ত কিছুর জন্য আমাদের রাস্তাটা চাই। 40-45 বছর কম না, কিন্তু তখন এই ঘর বাড়ি ছিল না কাকু। উনারা ফার্স্টে রাজি হলেন যাতায়াতের রাস্তা দেবে, আমাদেরকে ওয়াল তুলে দিতে হবে, আমরা সেটাতেও রাজি। এখন ওদেরকে রাস্তা লাগে, আমি রাস্তা কেন দেবো? ওরা যে বাড়ি করছে রাস্তা দেখে বাড়ি করে নাই। হ্যাঁ, পূর্ব চয়নপাড়া এলাকায় একটি সরকারি জমিতে প্রায় 40 বছর ধরে রয়েছে একটি মন্দির। স্থানীয় বাসিন্দারাই কমিটি গঠন করে মন্দিরের দেখাশোনা করেন। বর্তমানে মন্দিরের আশেপাশে তৈরি হচ্ছে বহু বাড়ি। মন্দিরের জমি দখল করে নেওয়া হচ্ছে বলে স্থানীয়রাই সীমানা প্রাচীর করার সিদ্ধান্ত নেন। সেই মতো সীমানা প্রাচীর করা হয়। এরপরই মন্দিরের পেছনে থাকা কয়েকটি পরিবার যাতায়াতের সমস্যায় পড়েন। এই নিয়ে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে অভিযোগও করেন তারা। অভিযোগের ভিত্তিতে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছতেই তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে আশিখর ফাঁড়ির পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। এই বিষয়ে অভিযোগকারী প্রিয়াঙ্কা সাহা ঘোষ জানান, মন্দিরটি সরকারি জমির ওপর রয়েছে, কিন্তু দেওয়াল তুলে দেওয়ার ফলে যাতায়াতের সমস্যায় পড়েছেন বেশ কিছু পরিবার। স্থানীয় এবং মন্দির কমিটির সঙ্গে যাতায়াতের জন্য রাস্তা রাখার কথা বলা হলেও কোনো লাভ হয়নি। কোনো দুর্ঘটনা ঘটলে গাড়ি ঢোকার জায়গা নেই। প্রশাসনকে বিষয়টি দেখার আবেদন জানান তিনি। অ্যাকচুয়ালি আমাদের এখানে মন্দিরটা ছিল বিগত 40 বছর থেকে, এবং মন্দিরটা পুরো ভেসল্যান্ডের ওপরে, যেটা আমাদের কাছে তথ্য প্রমাণ বিএলআর অফিস থেকে পেয়েছি। তো সেই জায়গা থেকে উনারা মন্দিরটা করেছে, মন্দিরটা হোক। পেছনে আমাদের প্রায় 14টা বাড়ি আছে। সেই 14টা বাড়ি আমরা এখান থেকে হাঁটাচলা করতাম। ইভেন আমাদের এই রাস্তাটা হচ্ছে এমার্জেন্সি, ফায়ার এমার্জেন্সি, হসপিটাল এমার্জেন্সি হচ্ছে এই রাস্তাটা। আপনারা ভেতরে গিয়ে দেখবেন আমাদের ফায়ার এমার্জেন্সির কোনো রাস্তা নেই। তো আমরা প্রথমে যখন উনারা এসছে আজকে এত বছর পরে মন্দির সংস্কার না করে, একটা মন্দির মানে 10-এর মন্দির, মন্দিরের কোনো সংস্কার না করে সেখানে মাঝখান থেকে কি হচ্ছে, বাউন্ডারি ওয়াল হচ্ছে। তো আমরা বাউন্ডারি ওয়ালটার জন্য আমরা বলেছিলাম যে আপনারা বাউন্ডারি ওয়াল করছেন, করুন, আমাদেরকে একটু যাতায়াতের রাস্তা দিন। উনারা ফার্স্টে রাজি হলেন যাতায়াতের রাস্তা দেবে, আমাদেরকে ওয়াল তুলে দিতে হবে, আমরা সেটাতেও রাজি হলাম যে ঠিক আছে আমরা টাকা দেবো, মানে ওয়ালটা তুলে দিব, আমাদের রাস্তাটা একটু দরকার। তো উনারা রাস্তাটা আমাদের না দিয়ে উনারা জোরপূর্বক এখানে বাউন্ডারি তুলে দেয়। তো তারপর আমরা শুনতে পারলাম যে এটা ভেসল্যান্ড, এটা সরকারি জমি, সরকারি জমিতে আইনত কেউ বাউন্ডারি দিতে পারে না। সে মাঝখানে মন্দির আছে, মন্দির থাকুক, সেটা আমাদেরও দরকার। মন্দিরটা এখানে হচ্ছে, মন্দিরের সংস্কার হোক, মন্দিরে পুজো হোক, রেগুলার মন্দিরে উন্নয়নমূলক কাজকর্ম হোক, কিন্তু সেটা কোনো কিছু হচ্ছে না। এর আগেও আমরা বলেছিলাম যে আমরা এলাকার সবাই এই মন্দিরে আমরা থাকবো, সহযোগিতা করব, আমাদের সেই জায়গায় সদস্য হিসেবে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, যার জন্য এখন আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। আমাদের রাস্তাটা চাই, ফায়ার এমার্জেন্সি, অ্যাম্বুলেন্স এমার্জেন্সি, সমস্ত কিছুর জন্য আমাদের রাস্তাটা চাই। সেটা সরকার বুঝবে, সরকার যা করবে সরকারিভাবে হবে। অন্যদিকে স্থানীয় ও মন্দির কমিটির সদস্যরা জানান, এই মন্দিরটি বহু পুরনো। বর্তমানে মন্দিরের আশেপাশে প্রচুর বাড়ি হচ্ছে। ধীরে ধীরে মন্দিরের জায়গাও দখল হয়ে যাচ্ছে। এই কারণে মাটি প্রাচীর করে ঘিরে দেওয়া হয়েছে। মন্দিরের পেছনে থাকা কয়েকটি বাড়ির কথা মাথায় রেখে কিছুটা জায়গা ছেড়েও দেওয়া হয়েছে। এরপরও কয়েকটি পরিবার রাস্তা নিয়ে অভিযোগ করছে বলে জানান তারা। এই ঝামেলা তো হতো না, এদের দিয়ে হলো। যখন এই বাড়ি ঘর ছিল তখন এইটা এখান থেকে মন্দিরটা 40-45 বছর কম না, কিন্তু তখন এই ঘর বাড়ি ঘর ছিল না কাকু। কমপ্লেন করে করছে যে জমিটা আমরা যে রাস্তা চাচ্ছি, কিন্তু রাস্তা ছিল না, এটা কমপ্লেন চাচ্ছে এরা। মন্দিরে কি ওখানে রাস্তা দিবে? যখন থেকে ছিল তখন রাস্তা ছিল না, এখন যে রাস্তা আমি দিব, তোমার জমিটা তুমি রাস্তা দিও, তোমার জমিটাতে আসি, আমার এখানে সবাই মিলে রাস্তা ছিল না, তো রাস্তা চাচ্ছে, ছিল না, ওরা সেই জন্য কমপ্লেন করছে এরা। মন্দিরের জায়গাটা তো আমরা বারোয়ালি করতেছি আমরা। হ্যাঁ, ওরা তো এখানে আসে নাই।
হ্যাঁ সবকিছু আমরাই করতেছি, দেখাশোনা আমরাই করতেছি সবকিছু। এত যে এখানে যে এত নোংরা করে ফেলছিল ধারণার বাইরে। হ্যাঁ এখন আমরা বিজেপি গাড়ি আইনে আমরা পরিষ্কার করছি, পরিষ্কার কইরা এখন ওরা চোখে লাগে গেছে, এখন ওদেরকে রাস্তা লাগে। আমি রাস্তা কেন দেবো? ওরা যে বাড়ি করছে রাস্তা দেখে বাড়ি করে নাই। হ্যাঁ মন্দির আমার বাড়ি করার আগে, আমি আজকে 56 বছর ধরে বাড়ি করছি এখানে। তার আগে মন্দির, 4 বছর আগেরই মন্দির। এখানে তো কোনো রাস্তা ছিল না এই পর্যন্তই। তাই রাস্তা, কালী মন্দির দিয়ে রাস্তা দেবো এটা একটা কথা না তো। ওই জাবরা ভালো হবে তার জন্য কালীবাড়িতে রাস্তা দেবো, তা দেবো না তো। এখন সরকার থেকে আসছে, তারা কি করে করুক। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today.